أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আল্লাহুম্মা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله سلوا। সীমান্তবর্তী জেলার বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগওয়ান আমিমিয়া খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব হাফিজ মাওলানা রুহুল আমিন, বরেণ্য অতিথি বরেণ্য আলেমে দ্বীন মাওলানা উসমান গনি জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যদিও পোস্টারে তার নামটা নাই, আমার বাম পাশে যিনি বসে আছেন সম্মানিত পুলিশ কর্মকর্তা মহোদয়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এমন একটি মাহফিলে অংশগ্রহণ করে মাহফিলের সৌন্দর্য শৃঙ্খলা রক্ষার্থে তিনি তার নিজের পক্ষ থেকে তিনি চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযায়ে খায়র দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2008 সাল, আজকে 2024 সাল, এর মাঝে চলে গেছে কত বছর? 16 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি, আমার এটা বিশ্বাস সবাই সচেতন। যেহেতু মুসলিম হতে হলে অচেতন থাকতে হবে না সচেতন হতে হবে? সচেতন। এমনও ব্যক্তি এখানে আছেন যিনি আমাকে পড়াতে পারবেন। অনেক জ্ঞানী গুণী বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের মাহফিলগুলোতে উপস্থিত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ এই 16 বছর বিপরীত স্রোতে আমাদেরকে চলতে হয়েছে। মঞ্চে আজকে এই দৃশ্যের অবতারণা, এটি একটি বিরল ছিল ওই 16 বছরে। একজন থানার কর্মকর্তা পার্শ্বে বসে আমাদের সঙ্গে আলোচনায় সামিল হওয়া, এটা একটা কঠিন পরিস্থিতি ছিল। আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, মাহফিল থেকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরপরে হক কথা বলতে নিয়ে আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে। বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছে। আজকে আল্লাহ তাআলা আমাদের এই অনুকূল একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, বলি আলহামদুলিল্লাহ। আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি এসেছি অনেক আগে। মাদ্রাসার মাহফিল একটু কালেকশন তো করতেই হয়, কারণ এদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে হলো আমার আপনার লাউ আর কদু বেচার টাকা দিয়া। দোয়া করেন আল্লাহ যেন এমন একটি সিচুয়েশন দেশে চালু করে দেন, আমাদের মধ্য দিয়ে যেন এদেশের 4.5 লক্ষ মসজিদ সহ আরো যে হাজার হাজার দ্বীনী প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যেন সরকারিভাবে, সরকারি অনুদানে, সরকারের সহযোগিতায় যেন এগুলো চলতে পারে, এমন একটি পরিবেশ যেন তৈরি করে দেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তখন এরকম করে কালেকশন করা লাগবে না। সম্মানিত ভাইয়েরা, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল কালাম থেকে, কলম মানে কি? এই যে কলম, কলম কিন্তু আরবি। কলম শব্দটা কি? লেখা হয় যা দিয়ে, তাকে কি বলে? কলম। কালাম এটা আরবি শব্দ। তাহলে আমরা যখন কলম বলি তখন
এর মধ্যে অবশ্যই সোয়াব আছে না নাই? এটা সূরার নাম কি? কালাম। কফ লাম মিম, মা ইয়াসতুরুন, যা দিয়ে লেখা হয়। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, যা দিয়ে লেখা হয়। সূরাতুল কালামের প্রথম দিক থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা তার রাসূলকে চারিত্রিক সনদের চূড়ান্ত কথা রাসূলকে শুনিয়ে দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। কোন সময়ে? যে সময় তিনি ছিলেন মক্কার বাসিন্দা। কিসের বাসিন্দা? অনুকূল না প্রতিকূল? অনুকূল না প্রতিকূল? নিরাপদ না বিপদ? বিপদের মুহূর্তে যখন মক্কার অলিতে গলিতে মক্কার কোরাইশরা, এই জালিমগুলো সাহাবী সহ আমার রাসূলকে মানসিক, শারীরিক সব দিক থেকে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, ঠিক সেই সময় সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়েছেন আমার রাসূলকে কে? আসতে বলবেন না কে? বলুন তো, আমরা এখন অশান্তিতে আছি না একটু সান্ত্বনা নিয়ে আছি? আছে কিনা বলেন? এখন কি হামলা মামলা আছে? কি টেনশন ছিল! আল্লাহ তাআলা আমাদেরকে একটু রেহাই দিয়েছেন, তবে আসল বিজয় কিন্তু এখনো আসেনি। বিজয় আসবে সেদিন যেদিন আমরা বাংলার সবুজ ভূখণ্ডের পূর্ব দিগন্তে যখন আমরা ইসলামের সূর্য উদয় হতে দেখব, যেদিন দেখব এই কোরআন দিয়ে সব চলে, সেদিন বুঝবো যে আমাদের এই দেশ বিজয় হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের দায়িত্ব কি এখন জানেন? চিৎকার না দেওয়া। কেন? আমাদের ইসলামের সৌন্দর্যকে এখন প্রকাশ করার, প্রচার করার একটা সময় এখন। ইসলামের সৌন্দর্য আছে না নাই বলেন তো? আচ্ছা, এই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যেন অন্য ধর্মের মানুষ, অন্য চেতনার মানুষ, এবং আমাদের মাঝেও মুসলিম পরিচয় নামধারী বেঈমানও আছে না নেই বলেন? ওরা যেন ফিরে আসে। ওরাও ঘুষি মারলো, আমরাও ঘুষি মারলাম। ওরাও অত্যাচার করলো, আমরাও অত্যাচার করলাম। ওরাও জেহালাত দেখালো, আমরাও জেহালাত দেখালাম। এটা সমাধান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমার উত্তম আচরণ দিয়ে ওই মূর্খ লোকটাকে তোমার পথে নিয়ে আসো। আমার কথাকে রাগ করছেন আপনারা? অনেকে আলোচনা শুনতে আসো, হুজুর দেখি কিরকম গরম করে, কিরকম গালিগালাজ দিল হুজুর, হুজুরের সুরটা কেমন, হুজুরের হাব ভাব কেমন। এক একজন এক একটা মশান নিয়ে মাহফিলে আসে, কিন্তু না, আমরা এসেছি আজকে সেই নিয়তে যা শুনবো আমরা আমল করব। একটু জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সিরাত থেকে কিছু কথা বলার নিয়ত আছে বলি আমি এখান থেকে তেলাওয়াত করেছি। সাথে এই দুনিয়াতে চলতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। আদেশগুলোকে কি করব? আমরা মানব। বলেন, আদেশগুলোকে কি করব? মানব। নিষেধগুলোকে পরিহার করব। কি সুন্দর ভাষা দেখছেন? হ্যাঁ, মেহেরপুর তো, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই দুটো অঞ্চলের ভাষা হলো সেম, বইয়ের মতো ভাষা। বলি আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, এরপরে কুষ্টিয়া, কুষ্টিয়ার মধ্যে পাবনা কিছু ঢুকে গেছে, বিভিন্ন সংমিশ্রণ আছে, কিন্তু ফ্রেশ ভাষা এখনো যেটা লালন করে চলছে সেটা হলো দুটো অঞ্চল, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং এই সোজা চৌগাছা, এরপরে বেনাপোলের সাইড দিয়ে এই কর্নারটা, নদিয়ার পাশে যে অঞ্চলগুলো, বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে, নদিয়ার পাশে যে অঞ্চলগুলো, এই ভাষাগুলো এই জন্য এত সুন্দর, কারণ ভাষার উৎপত্তি স্থল হলো বাংলার এই এলাকা। বলি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের ভাষার চাইতে নোয়াখালীর ভাষাটা আরো স্পষ্ট। হাসি মানল। আগামীকালকে আমার মাহফিল
বেশি দূরে না, মাত্র নোয়াখালী। কালকে নোয়াখালী যাব ইনশাআল্লাহ। মাঝে মাঝে এখান থেকে কি যেন একটা আওয়াজ আসে, এটা কি ইশকের জোরে নাকি? না না, এটা করা যাবে না ভাইজান, এটা করা যাবে না, সৌন্দর্যের খেলাফ। চুপ থাকলেই বেশি পুরস্কার কে দিবেন বলেন তো? জিহ্বাকে আমরা ব্যস্ত না রেখে জিহ্বাকে একটু বিশ্রামে রাখবো। যদি ব্যস্ত রাখতেই হয়, জিহ্বার ব্যস্ততা থাকবে হলো কার জিকির দিয়া? আসতে বলবেন না, কার জিকির দিয়া? জিহ্বা যদি ভিজাতেই হয়, কার নামের জিকির দিয়ে ভিজাবো? আল্লাহর নামের জিকির দিয়ে আমরা ভিজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে আল্লাহর নিষেধ কিছু কাজ আছে না নেই বলেন তো? মোটামুটি ভাবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা 15টা নিষেধ করেছেন। আজকের আলোচনায় আমি এটা তুলতে চাচ্ছি যে 15টি নিষেধাজ্ঞা কোনো মুমিন যদি মেনে চলে, যদি ওই 15টা নিষেধকে যদি বান্দা তার জীবন থেকে মাইনাস করে ফেলে, জান্নাত পেতে তার বেশি কষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? এই লোক গেল কোথায়? হ্যাঁ, ও তো সমস্যাগুলোই সামনে বসলো সব। তো আপনারা ছিলেন কই? দেখো একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা একটা বিষয় স্পষ্ট হলাম, আমার আল্লাহর দেওয়া মুমিনদের জন্য 15টা নিষেধাজ্ঞা আজকে আমরা একটা একটা করে শুনে যাব। আমি কিন্তু পয়েন্ট আউট করে দিচ্ছি। এখন আমরা ধীরে ধীরে আলোচনার গভীরে আস্তে আস্তে চলে যাব। এই আলোচনাকে প্রাণবন্ত করার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? বাড়িতে গিয়ে না এখানে থেকে, এটা যেন মনে থাকে। আমি কিন্তু আর বারবার বলবো না যে আপনি উঠতেছেন কেন, যাচ্ছেন কেন। বসবেন, যতক্ষণ শুধু বসবেন আপনি মনে রাখবেন যে আপনার আমল নামা থেকে গুনাহ সাফ হয়ে সওয়াব দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। কিসের বরকতে? আসতে বলবেন না, কিসের বরকতে? কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন তো তারাই, তাদেরকে চেনার জন্য 3টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নাম্বার 1 হলো ইমানদারদের সামনে যখন আল্লাহর নাম না হয়, আল্লাহর ভয়ে তার দিলটা কাঁপতে থাকে। নাম্বার 2 হলো তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 3 হলো ইমানদাররা সর্বক্ষণ ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কত মুরব্বী, কত মাজলুম দোয়া করেছে, আল্লাহ এই জুলুমের কি অবসান হবে না? বলেনি দোয়া করেন, এই দোয়া করেন, আল্লাহ তুমি কি সাহায্য করবা না? অনেকে তো এক পর্যায়ে বলেই ফেলে, আল্লাহর কি চোখ কানাই হয়ে গেছে নাকি? যেরকম নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা বললে তার কি ঈমান থাকে? আমার বন্ধুগণ, আল্লাহ যে শোনেন, আল্লাহ যে বান্দার সকল কিছু বোঝেন, তা 55,000 বর্গ মাইলের সোনার বাংলার এই বান্দাগুলো তা নিজের চোখের সামনে দেখে ফেললো, বাস্তবে দেখে ফেললো। আজ থেকে 16 বছর আগে হাতে কড়া লাগায়া, হ্যান্ডকাপ পরায়া জগদ্দন্য আলেমদেরকে জেলখানা থেকে কোর্টে, কোর্ট থেকে জেলখানায় এই যে নির্যাতনগুলো করা হলো, আজকে সেই বাস্তব রূপ আবার রূপায়িত করে দিতেছেন তিনি আমার কে? আল্লাহ। পাপ বাপকেও ছাড়ে না, জুলুমকে আল্লাহ তাআলা সহ্য করেন না। জুলুম খুব মারাত্মক অপরাধ। কুফুর দিয়ে শাসন
চলতে পারে। কোনো কাফের যদি রাষ্ট্র চালায়, যদি সে জুলুম না করে, সেই কাফের রাষ্ট্রকে আল্লাহ তাআলা লম্বা করতে পারেন। কিন্তু কোন জালিম যদি জুলুম দিয়ে শাসন কার্য চালাতে চায়, আল্লাহ তা সহ্য করতে পারেন না। ফেরাউন ছিল না? ফেরাউন তার হায়াত ছিল হলো 1600 বছর। কত বছর? 1600 বছর। এরা ছিল কত বছর? 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা কিন্তু মিলছে একটু, ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা নিজেকে গড়ে তুলব, মানুষের মতো মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। কাউকে ঠকাবো না, কোনো হারাম কাজে যাব না। যুবকরা কোনো অবৈধ রিলেশন করবা না। ফ্রি ফায়ার, পাবজি, গেমস, এরপরে অশ্লীল দৃশ্য, এই ডিভাইস থেকে তুমি যত দূরে থাকবে তুমি আল্লাহর তত নিকটে যাবে। আর এই সমস্ত ডিভাইসে যদি তুমি যত বেশি আসক্ত হবে, তোমার তত শয়তান নিকটে আসবে। এটা মাথায় রাখবা। জান্নাতে যাওয়ার ফর্মুলা কিন্তু কঠিন কিছু না। জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছেন, আমাদেরই তো জান্নাত। জান্নাত আমার বাবার বাড়ি, এটা আমার বাবার ভিটা। এটা আমার বাপ আদম ছিলেন কোথায়? আমরা কিসের খাবার খেয়েছি আগে প্রথমে বলেন তো? আমার বাপরা কিসের খাবার খাইছে? জান্নাতের। জান্নাতের খাবার খেতে খেতেই আমার বাপের একা ভালো লাগলো না। বললেন, আল্লাহ একা ভালো লাগে না, জীবন সঙ্গিনী দিয়ে দাও। জীবন সঙ্গিনী দেওয়া হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুজন জান্নাতের মধ্যে থাকলেন। আল্লাহ কন্ডিশন করে দিলেন, শোনো আদম হাওয়া, থাকো খাও কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা, ফালা তাকরাবা, তাসনিয়ার সিগা, দুজনকে বলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, এই নিষিদ্ধ এরিয়ার কাছে তুমি আসবা না, তোমরা দুজনেই নিষিদ্ধ এরিয়ার বাইরে থাকবা। এই যে একটা অর্ডার দেওয়া হলো, নিষেধ করা হলো, শয়তান ওই জায়গায় গিয়ে নক করলো। শয়তান চলে গেছে কোথায়? আসতে কয়। শয়তান কোথায় যেতে পারে? চিন্তা করেন। মনে হয় মুজিবনগর চেনে না। মুজিবনগর শয়তান চিনে? শয়তান যদি জান্নাত চেনে, শয়তান মুজিবনগর চিনে না? চেনে। জি, এত সুন্দর মানুষ আপনারা, এত সুন্দর পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আমার বন্ধুগণ, শয়তান করল কি? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে, মাকেও বাপকে, আমার বাপকে মাকে দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম হাওয়া আর হলো না তোমাদের জান্নাতে থাকা। জান্নাতের পোশাক খুলে গেল। জান্নাত থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই যে আমরা আমাদের বাপের ভিটা থেকে বাপকে দুনিয়াতে যখন পাঠায় দেওয়া হলো, এই যে আমরা চলে আসলাম, ওই যে দুনিয়াতে আছি, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বাবার বাপের ভিটার কথা বলা যাবে না। বাপের ভিটায় যেতে হবে, জান্নাতে যেতে হবে, নচেত মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। বাবার নাম নষ্ট হয়ে যাবে, মার নাম নষ্ট হয়ে যাবে, সুনাম নষ্ট হয়ে যাবে, আল্লাহর বান্দার পরিচয় দিতে আমরা লজ্জা পেয়ে যাব। এই জন্য এই দুনিয়া ছেড়ে যখন মরে যাব, আমাদের টার্গেট হবে আমরা কোথায় যেতে চাই? বলেন কোথায় যেতে চাই? বিড়ি খায় আর নামাজ না পড়া। এই জাতি বিড়ি কম খায় না বেশি খায়? হাইরে টানা টানে। কোনো চার দোকানে বসা যায় না, কোনো স্টেশনে দাঁড়ানো যায় না, কোনো ট্রেনে চড়তে দারুণ কষ্ট। পাবলিক বাসে উঠলে যদি বলি ভাই বিড়িটা খায়েন না, কেন না, ভাল লাগলে আপনি নেমে যান। আমি কি ভুল বলতেছি? এই জাতি এত বিড়ি খায়,
কল্পনাতীত। ভাত খায় 3 বার, বিড়ি খায় কয়বার? আনলিমিট, কোন লিমিট নাই। এত খাওয়া খায়, এতবার টানে, প্রতিবারে কি কয়? বিসমিল্লাহ কয় না কি কয়? কিছুই কয় না। তাহলে কিছুই যেটাতে বলা যায় না সেটা খাবেন কেন আপনি? ও তো কিছুই না আসলে। আসলে কিছু ধোঁয়া, ওটার নাম কি? ধোঁয়া। ধোঁয়া কি জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে? কি দরকার ধোঁয়া নিয়ে মারামারি করার? আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তো কিছু দূরে আবার আছে দর্শনায় কেরুয়ান কম, মদের ফ্যাক্টরি আপনাদের এলাকায় উৎপন্ন হয় মদ, আলহামদুলিল্লাহ। আর কি খাবেন আপনারা বলেন? জোরে বলি নাউযুবিল্লাহ। 1000 বছর ওয়াজ করে মদের বোতল বন্ধ করা যাবে না। 1000 বছর ওয়াজ করে এই সমস্ত নেশা বন্ধ করা যাবে না। 1000 বছর ওয়াজ করে জেনা বন্ধ করা যাবে না, লাইসেন্স বন্ধ করা যাবে না, সুদের কারবার বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না। সব বন্ধ হবে যদি আইন এবং প্রশাসনের হাতে যদি কোরআনের আইন চলে আসে। ঠিক কি না? এটাই সমাধান। এটাই কি সমাধান? এটা বলতে গেলে আমরা হয়ে যাই মৌলবাদী। কি সমস্যা? আব্বা 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 আব্বা, হ্যাঁ বসেন। মুরব্বী, ও মুরব্বী বলো তো সমস্যা কি? সমস্যা একটা শব্দ বলাও মুশকিল। কোন দিক থেকে কোন কথা ভাইরাল হয় আল্লাহ জানে। যে চাচা বসেন, চাচা আঙ্কেল বললাম, আবার আঙ্কেলটা আবার ভাইরাল হয় কিনা আল্লাহ জানে। হ্যাঁ চাচা বসেন। আল্লাহ তুমি ভাইরাল থেকে জাতিকে হেফাজত করো। এটা একটা সমস্যা। ভাইরালের ল আর ভাইরাসের লস। কি লস? এটা কোনো কল্যাণ বয়ে আনে না। আর মুরব্বী শব্দটা কত বরকতের শব্দ। এই শব্দটা এখন হয়ে গেছে আতঙ্ক, বোঝেন নাই? জি, সবাই বসো। তাহলে সমাধান কোন পথে? সমাধান ইসলামে আছে না নাই? আচ্ছা, আমার রাসূল যখনই বললেন চাচা আবু জেহেল আপনি একই বংশের মানুষ, চলবে না আপনার ওই মদ চলবে না, ওই জেনা চলবে না, সুদ চলবে না। আবু জেহেল কয় ইন্নামাল বাইউ কামিসলির রিবা, ইন্নাল বাই'a কামিসলির রিবা। বলতেছে যে ব্যবসা তো সুদের মতোই। এখনো এই জাতীয় কথা বলার লোক মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? সে কি হয়ে গেল বলেন তো? আসতে কি হয়ে গেল? কার কথার মতো হলো? কার কথার মতো? ওই লোকটার নাম কি বলেন? আবু জেহেল। এরকম আবু জেহেল তো বাংলার জমিনে নাই, আছে না নাই? হ্যাঁ, এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসেন। রোগ সারাতে হবে। কি সারাতে হবে? রোগ। রোগ নিয়ে সুস্থ থাকা যায় না। এই জন্য ইমানের কিছু রোগ আছে। ইমানের কিছু কি আছে? রোগ আছে। রোগের মধ্যে আবার কিছু ক্লাস আছে। কিছু রোগ আছে জটিল, যেরকম ক্যান্সার, কোনো অ্যান্সার নাই। ইমানের কিছু রোগ আছে যে রোগ হলে পরে ওর কোনো অ্যান্সার নাই, ওর সোজা জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নাম। আসুন ধীরে ধীরে সেই দিকে আমরা যাচ্ছি। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। হারামের যে কোনো আরাম নাই। হারাম পন্থা ইনকাম করবেন, সালমান এফ রহমান হয়ে যাবেন। কত কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি। একটা মানুষের বাঁচার জন্য কত কি লাগে, কত চেষ্টা করে করে এত সম্পদের পাহাড় গড়লেন তিনি। আজকে প্রকাশ্য ওপেন সিক্রেট বিষয় জাতির সামনে স্পষ্ট, এই জন্য আমি কথাগুলো বলছি। অবশ্যই সমস্ত দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়ার দরকার জাতির আছে না নাই? বাঁচার জন্য এত চেষ্টা করা হলো। আমার নবীজির দায়মি সুন্নাহ, যে দাড়িটা রাখা প্রত্যেকটা বান্দার জন্য রাখাটা ওয়াজিব। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, দাড়ি রাখাটা ওয়াজিব কাজ।
দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম কাজ, গুনাহ কবিরা, মারাত্মক গুনাহ। সমস্ত উলামা এখানে একমত। মাসালা শুনে নেন। এখন দাড়ি রাখবেন কিনা আপনার ইচ্ছা। আপনার আমার বন্ধুগণ, এমন সুন্দর দাড়ি, সাদা দাড়ি, মাথার চুলও সাদা, বাঁচার জন্য করলো কি? দাড়ি কাটলো, মাথার চুলটা সাদা বানালো, এমন নৌকায় চললো, নৌকার ফেরে না, নৌকার কুলকুলারা খুঁজে পায় না। কোস্টগার্ড পেয়ে গেল, ধরে আনতে আইন মন্ত্রীকে। ওইদিকে চুপ মেরে বসে আছেন দরবেশ সাহেব, বসে আছেন, মনে হয় আমাকে চিনবে না, কিন্তু আল্লাহ উলঙ্গ করেই ছাড়বেন, কোনো উপায় নাই। যখন বলতেছে আমার একা নিয়ে যাও কেন, ওই যে ওইখানে আরেকজন বসে আছে, কে ওটা? চিনলাম না তো। চিনবা কেমনে? মাথার চুল সাদা ছিল, কালো বানাইছে, দাড়ি ছিল, দাড়ি কাটছে। দরবেশ, দরবেশ। হাজার হাজার কোটি টাকার মালিক, দাড়ি যে রাখলেন তিনি, আবার দাড়ি যে কাটলেন তিনি, এখান থেকে প্রমাণিত হয়ে যায় এই দাড়ি তার সুন্নতের দাড়ি নয়, এটা হলো ব্যবসার দাড়ি। কিসের দাড়ি? কিসের ব্যবসা? ধর্মের ব্যবসা। এটা কিসের ব্যবসা? তারা আমাদেরকে গালি দিয়েছিল, কিন্তু বাস্তবে বুঝাই দিলেন ধর্মের ব্যবসা তারাই করে। ধর্মের ব্যবসা তারাই করে। নিজের প্রয়োজনে মাথায় পট্টি বাঁধে, নিজের প্রয়োজনে কপালে তিলক লাগায়। সারছে কাম। ও নিজে কয়, নিজেই বোঝে। ও তাও কয় ঠিক। ওয়াজদার আমি কি করি? আজকে আলোচনার ভাব গম্ভীর্যের একটু ক্ষতি হয়ে যায় না, ঠিক আছে, ভাব গম্ভীর্য নষ্ট হয়, একটু খেয়াল করেন। ওনাকে একটু নিয়ে যেয়ে একটু চাটা খাওয়ায় নিয়ে আসেন। এই ছোট ভাই, একটু চাটা খাওয়ায় নিয়ে আসেন তো ওনাকে একটু। জি, আমার দিকে একটু তাকান। জি জি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থাক। না, সে তো পজিটিভ, একটু তাল ঠিক থাকে না, এমনি পজিটিভ তো, সে বোঝে সবকিছু। আমাদের চাইতে পাগল মানুষগুলো কত পজিটিভ, বোঝেন না? অনেক পাগল অনেক আগেই জান্নাতে চলে যাবে, পাগল তো। আর বুদ্ধিজীবী কিছু আছে, বুদ্ধি বেঁচে খায়, ও যাবে কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমরা বৈধ পথে চলবো না অবৈধ পথে? বৈধ না অবৈধ? শয়তানের পথের ভিতরে বৈধ অবৈধের কোনো চিন্তা থাকে না, কিন্তু জান্নাত যেতে হলে আপনাকে চিন্তা করে জান্নাতের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। সেই জান্নাতের পথ খুঁজে বের করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মধ্যে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখায় দাও, যে পথে চিরশান্তি। মাগদুব বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, দাল্লিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। আজকে মুসলমানকে বন্ধু না বানায়া ইহুদিকে বন্ধু বানায়, নাসারাকে বন্ধু বানায়। ইহুদি জামাই হয়, খ্রিস্টান জামাই হয়, এমন জামাই আমার দেশেও আছে না নাই? কে কতটুকু ইসলাম মানে বাস্তবতায় তা বোঝা যায়। 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে কত মুসলিম পরিবার ছিল, এগুলোকে একটাও তারা পছন্দ হলো না। বিলাতে বিয়ে করলেন, ভালো কথা, কিন্তু বিলাত থেকে যে বউটা নিবেন তাকে কালেমা পড়াতে হবে আগে। আসতে বলুন না, জোরে বলুন, ঠিক কিনা? ইসলাম কার মধ্যে কতটুকু গোড়ায় খুঁজলে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? গোড়ায় হাত দিলেই
খুঁজে পাওয়া যায়। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না সে ঈমান না এনেছে। ঈমান আনবে না যে বিয়ে হবে না, তার বিয়ে হবে না, জেনা হবে, আর যে বাচ্চাগুলো হবে সেটা হবে জারজ। আর ইহুদি খ্রিস্টান এবং মুসলমান দেখবেন গাদার ঘোড়ার সংমিশ্রণে যে বাচ্চাটা, এটার নাম হলো খচ্চর। ওটার নাম কি বলেন? খচ্চর। তো ইহুদি খ্রিস্টান এবং মুসলিম, বা স্বামী হলো মুসলিম, বউ হলো খ্রিস্টান, বউ হলো মুসলিম, স্বামী হলো খ্রিস্টান, এই দুটার সংমিশ্রণে যেটা হবে সেটা হবে খচ্চর। বারাক ওবামার নাম শোনেন নাই? বারাক ওবামা কোথাকার প্রেসিডেন্ট ছিল? আমেরিকার। বাপ ছিল এক, বউ ছিল আরেক, ওর হয়েছে খচ্চর। আমার বন্ধুগণ, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হালাল পন্থা জীবন যাপন করতে হবে। এই জন্য কোরআনটাকে জানার দরকার। আলেমদের না সবার, কোরআন শুধু আলেমের না সবার। এই জন্য জাতিকে আগে শিক্ষা দিতে হবে। জাতিকে আগে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। শিক্ষার চাইতে বড় শক্তি আর কিছু নয়। শিক্ষার বিপ্লব হয়ে গেলে গোটা জাতির বিপ্লব হয়ে যাবে। ওরা চেয়েছিল একটা ইসলাম বিরোধী শিক্ষা জাতির মধ্যে কেমনে চাপিয়ে দেওয়া যায়, এটা ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র। এখনো সেই ষড়যন্ত্র আছে না নাই বলেন তো? সেই জাতীয় শিক্ষানীতি এখনো আছে না নাই? আচ্ছা, 1 থেকে মাস্টার্স ডিগ্রি নেয়, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন। অবশ্যই শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে। একটা মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায় একটা ছাত্র 1 থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করবে, বিসিএস ক্যাডার হবে, সূরা ফাতিহা পারে না, ভালো করে পড়তে পারে না। যদি এমন কন্ডিশন করা হতো প্রত্যেক বিসিএস ভাইবা পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো জায়গা থেকে তাকে 1 পৃষ্ঠা কোরআন শোনাতে হবে তেলাওয়াত করে, এমন কন্ডিশন করলে পরে জাতির প্রত্যেকটা নাগরিকই কোরআন শিখতে বাধ্য হতো। তা কি আছে? বরঞ্চ ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। এই হলো ইলমের দৌড়। ওরা আবার বলে আলেমরা কি বোঝে, আলেমরা কি জানে। বহু আগে, এই তো পাশাপাশি জেলা পাবনার আমার একটা মাহফিল ছিল। আমি সেই মাহফিলে শুধু বলেছিলাম আজকে আলেমদের ভুল ধরে হলো আল্লামা সুরঞ্জিত সেনগুপ্ত। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। সুরঞ্জিত তো অনেক আগে চলে গেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, আল্লাহ ছাড়েন নাই, আল্লাহ তাকেও গুম করে দিয়েছে। জুলুম কখনো টেকসই হবে না। তো একটা কথা মাথায় রাখবেন যে যদি কোনো মাজলুম আল্লাহর কাছে চায়, জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে যদি চায়, লাইসা হিজাব, সেই চাওয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কম চোখের পানি ফেলে নাই মাজলুমরা। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি এই দেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া একজন এডুকেটেড, একজন ভদ্র অফিসার আব্দুল্লাহ আমান আজমি। এই লোকটা দীর্ঘ 8টা বছর আয়না ঘরে ছিলেন। কি অপরাধ ছিল তার বলেন? এটার নাম কি স্বাধীনতা? বলেন, এটার নাম কি স্বাধীনতা? উনি আমাকে কেঁদে কেঁদে বললেন, আমি দেখতে গিয়েছিলাম, বলল ভাইজান আমি আল্লাহর কসম করে বলি 8টা বছর আমার এই 2 চোখ সূর্যকে দেখে নাই, আমি সূর্য দেখতে পাইনি। এক একটা সকাল হতো ভাবতাম মনে হয় আমার এই সকালটি আমার জীবনের শেষ সকাল। এক একটা সন্ধ্যা হতো আমার মনে হতো এই সন্ধ্যাটা আমার জীবনের শেষ সন্ধ্যা। সম্মানিত ভাইয়েরা, এই অর্জন হঠাৎ করে হয়নি, এই সিচুয়েশনটা হঠাৎ করে হয়নি। বহু অফিসার
পুলিশ অফিসার চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, আমাদেরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন, হুজুর আমাদের কিচ্ছু করার নাই। কেঁদেছেন তারা। কিন্তু কিছু দুষ্ট চক্র, কিছু নাস্তিক চক্র, কিছু পশ্চিমা, কিছু ব্রাহ্মণ্যবাদী চেতনার কিছু ধ্বজাধারীরা ষড়যন্ত্র করে দেশকে অচল করতে চেয়েছিল। সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একজন পুলিশ কর্মকর্তা আছেন আমার খুব পরিচিত। আমার বিশ্বাস, আমার কাছে মনে হয় আমি যতটুকু আয়াত পারি তার চেয়ে বেশি আয়াত উনি পারেন, অথচ মাদ্রাসার বারান্দায় যান নাই। দোষ কি? উনি কোরআন পারেন কেন? পদোন্নতি হয়নি, টর্চার কোনো দিকে কম হয়নি। তো আপনার 15 বছরের জুনিয়র একজন, আপনি 15 বছরের সিনিয়র, আপনার পদোন্নতি হয় না, ওই 15 বছরের জুনিয়র সে তার পদোন্নতি নিয়ে তার উপরেও চলে যাচ্ছে। এর চাইতে মানসিক যন্ত্রণা কিছু থাকতে পারে? এরকম করে সব জায়গায় ছন্দপতন তারা ঘটিয়েছেন, ওলট পালট তারা করেছেন। আল্লাহ তাদেরকে ওলট পালট করে দিয়েছেন। টাইম পেয়েছেন মাত্র 45 মিনিট, ঠিক কি না? দুপুরের খাবারটাও কেসমতে জোটে নাই। সেদিন গণভবনের রূপ নিয়েছে, সেদিন শুধু একজন থাকে নাই, সেই গণভবনে গোটা জাতি থেকে আসছে। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের গড়তে হবে। দেশকে গড়ার আগে আমাকে নিজে গড়তে হবে। আমরা গড়বো নিজেকে, জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে গড়বো বলেন তো? বলেন কি দিয়ে গড়বো আমরা? নামাজ কয় ওয়াক্ত হতে হবে? কয় ওয়াক্ত? একা না জামাতে? কারো সম্পদে বদনজর দেব না, কারো হারাম বিষয়ে চিন্তা করব না, ওজনে কম দেব না। পুলিশ অফিসাররা সব শুধু অফিসে বসে বসে ঘুম পারবে, বিচার লাগবে না। বলি আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর প্রথম খলিফার আমলে গভর্নরের দায়িত্ব পালন করলেন মদিনায়। 24টা মাস শুধু অফিস টাইমে গেলেন আর আসলেন, বেতন নিলেন মাসে মাসে। 24টা মাস যখন পার হলো, আফসোস করে শেষ দিন বের হয়ে আসতেছেন আর বলতেছেন, আহারে এমন দায়িত্ব পালন করলাম, একটা বিচারও করতে পারলাম না, কারণ অফিসে এই আদালতে কোনো আসামি হাজির হয় নাই 24 মাসে। যেরকম সুবহানাল্লাহ। সব হয়ে গেছে কারো গোলাম, সব ভয় করে প্রশাসনের না আল্লাহর। এই জাতিকে ভয়, এই জাতির মধ্যে ভয় ঢুকাতে হবে প্রশাসনের না আল্লাহর। কার ভয় ঢুকাতে হবে? আল্লাহর ভয় ঢুকাতে হবে। কোন নারীর দিকে তাকাবোই না, জেনা হবে কেমনে, ধর্ষণ হবে কেমনে? আল্লাহ বলে দিয়েছেন নারীর দিকে তাকাবে না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, চক্ষুটাকে নিম্নগামী করবে, বেগানা নারীর দিকে তাকাবে না। যদি আপনি না তাকান, জেনার তো কোনো প্রশ্নই আসবে না, জেনা থেকে জাতি বেঁচে যাবে। ধর্ষণের কোনো মামলা হবে না, ইফটিজিং এর কোনো মামলা হবে না, চুরির কোনো মামলা হবে না। চুরি করলে পরে তার হাত কাটা হবে, চুরি করলে বান্দার হক নষ্ট হয়ে যাবে, কোনো মামলাই হবে না। একটা আদর্শ নগর, একটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো রাষ্ট্রে মামলা 0 হয়ে যাবে, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই নিজে নিজে সব নিজের ব্যাপারে সচেতন হয়ে যাবে। একটা ঘটনা মনে পড়লো, বলি 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 বলি। কোন এক মহিলা জেনা করেছেন, সাহাবী। বলেন তো কি? সাহাবী। জেনা করার পরে নিজের ভিতরে একটা অনুশোচনা চলে আসলো, হারে এত বড় গুনাহ করে ফেললাম। চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহর কাছে মাফ চায়। আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ এত বড় গুনাহ করেছে, এই শাস্তি না আমি তোমার, এই বড় গুনাহ নিয়ে আমি তোমার সামনে হাজির হওয়ার সাহস করি না। আমি এই শাস্তি আমার দুনিয়ার জিন্দেগিতেই হয়ে যাক। এই চিন্তা মাথায় নিয়ে ওই মহিলা সাহাবী করলেন কি, একদিন নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনার মতো জঘন্য কাজ করেছি। বিবাহিতা নাকি তুমি? হ্যাঁ বিবাহিতা। বিবাহিতা
কোনো পুরুষ অথবা নারী যদি জেনার কাজে লিপ্ত হয়, পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে নাকি? আজ থেকে আছে নাকি? এ অধিকার রাখেন নাই কে? ফয়সালা কার? দোষ দিয়ে লাভ হবে আইনের? এই আইনের দোষ দিয়ে লাভ হবে? আর এই আইন না মানলে তার ঈমান আছে? কেন আল্লাহ তাআলা এই শক্ত বিধান দিলেন? তিনটা অপরাধের শাস্তি মারাত্মক। নাম্বার 1 হলো কতলুন নফস। কোন মানুষ মানুষকে যদি হত্যা করে ফেলে, ইসলাম বলছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নাম্বার 2 হলো আশ-শাইখুজ জানি, কোন বুড়া জেনাকার, ইয়াং জেনাকার নয়, অবিবাহিত জেনাকার যদি জেনা করে, মিয়াতা জালদা, 100 দররা পিটাও যেন সে না মরে। 100 দররা তাকে পিটাও। তাকে হত্যার অর্ডার দেওয়া হয় নাই, কারণ অবিবাহিত অবস্থায় কোন জেনার কাজে লিপ্ত হলে পরে এটা একটা অবশ্যই গুনার কাজ, মৃত্যুদণ্ড দেওয়ার মতো নয়। কিন্তু বিবাহ করার পরও যদি তুমি জেনা করো, আল্লাহ তাআলা অপশন দিয়েছেন জেনার কাছে যেও না, প্রয়োজন আরেকটা বিয়ে করো, প্রয়োজন আরেকটা বিয়ে করো, প্রয়োজন আরেকটা বিয়ে করো, তবু তুমি জেনার কাছে যেও না। আমার বন্ধুগণ, জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পর্যন্ত অপশন দিলেন। এরপরও যদি কোনো বান্দা জেনা করে, এটাকে সীমা রক্ষা হলো না, সীমা লঙ্ঘন হলো? লঙ্ঘন হয়ে গেল। আর যখন জেনার কাজটা বেড়ে যাবে, নতুন নতুন রোগ চলে আসবে, ওই রোগে ইমানদাররা আক্রান্ত হয়ে যাবে, সমাজ আক্রান্ত হবে, মহামারী সমাজের শুরু হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। ওই লোকের দ্বারা সমাজে মানুষের মধ্যে মহামারী সৃষ্টি হোক, এটা আল্লাহ চান নাই বলে আল্লাহ বলছেন তাকে দুনিয়া থেকে বিদায় করে, কারণ সে ভাইরাস, কারণ সে কি ভাইরাস, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাম্বার 3 হলো, যদি কোনো বান্দা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, দ্বীনকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, সে মুরতাদ হয়ে গেছে। এই 3টা অপরাধের শাস্তি ইসলাম মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে বলেছে, দুনিয়া থেকে বিদায় করতে বলেছে। ওই মহিলা 2 নম্বর অপরাধ জেনার কাজে তিনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন। রাসূল বলছেন তুমি কি জেনা করেছো নাকি? হ্যাঁ হুজুর আমি জেনা করেছি। না করো নাই? না হুজুর জেনা করেছি। না করো নাই? না হুজুর জেনা করছি। বারবার বলছেন। আমার নবীজি বলছেন মহিলা তুমি তো নিজের জবানবন্দি দিয়ে ফেললে, আর কিচ্ছু করার নাই, সাক্ষী তো আর লাগবে না। জেনার সাক্ষী লাগে 4 জন। কয়জন বলেন? 4 জন। কিন্তু এখানে 4 জনের প্রয়োজন হচ্ছে না, কারণ ওই মহিলা নিজেই সাক্ষী দিয়ে ফেলতেছেন। রাসূল বলছেন পেটে কোনো বাচ্চা আসছে নাকি? মিন্স বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ মিন্স বন্ধ হয়ে গেছে, বাচ্চা পেটে চলে আসছে। রাসূল বললেন কোনো উপায় নাই। ও মহিলা, কোনো উপায় নাই, এই মুহূর্তে তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। যাও নিজের বাড়িতে যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা কান্দার বলে হুজুর বাঁচবো যে গ্যারান্টি কে? রাসূল বলেন যে আমি তোমার জন্য দোয়া করলাম, যাও। মহিলা চলে গেলেন, বাড়িতে থাকলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, তওবা করেন। কার কাছে কাঁদেন বলেন? আল্লাহর কাছে কাঁদেন। 9টা মাস পূরণ হলো, বাচ্চা ডেলিভারি হয়ে গেল, একদিনও পার হলো না, 2 দিন পার হলো না, 24 ঘন্টার মাথায় এর মধ্যেই ওই মহিলা নবীর কাছে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এতদিন পর্যন্ত ওয়েট করতে বলেছেন, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। রাসূল বলছেন মহিলা সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছে। রাসূল বললেন কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2টা বছর তোমাকে দুধ অবশ্যই পান করাতে হবে, যাও তুমি বাড়িতে চলে যাও। সঙ্গে সঙ্গে মহিলা বলে হুজুর এই লম্বা সময় বাঁচবো কেমনে, তার গ্যারান্টি দেবো? তার গ্যারান্টি কি? রাসূল বললেন যাও, গ্যারান্টি আমি দেবো, কেমনে? কিন্তু উপায় তো নাই, সন্তানের হক আছে তোমার স্তনে, দুধ খাও, বাচ্চাকে বড় করো, যাও। মহিলা চলে গেলেন, ভরাক্রান্ত হৃদয় নিয়ে সন্তানকে দুধ পান করান, অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তোলেন। 6 মাসের মাথায় টোটালি সন্তানের দুধ বন্ধ করে, সন্তানকে কোলে করে নিয়ে টোটালি সন্তানকে দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে করে নবীর সামনে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, 3টা বার আপনার স্বর্ণপন্ন হলাম বিচারের জন্য, আজকে দয়া করে ফেরত দিবেন না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন দাও, সন্তানটা আমার কোলে উঠায়া দাও। রাসূল সন্তানটা উঠায় নিলেন কোলে। এরপরে বলছেন সাহাবীরা শোনো, এই যে আমার হাতে সন্তানটা দেখতে পেতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই দায়িত্ব পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব।
কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, একজনকে কোলে উঠায়া দিলেন। এরপর রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার বন্ধুগণ, এই যে একজন অপরাধী অপরাধ করার পর তার মধ্যে আত্মসমালোচনা হয়েছে, আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, আসামি আটকে রাখার জন্য জেলখানা লাগলো না, আসামি ধরার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হলো না, আসামি নিজে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, মহিলাকে নিয়ে যাওয়া হলো, পাথর মারা হচ্ছিল, দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন আমরা পাথর মারছিলাম, এমন সময় ওই মহিলার কিছু রক্ত, নাপাক রক্ত আমার গায়ে ছিটকেসে লাগলো। রাসূল লক্ষ্য করে দেখেন আলী নাসিকা কুঞ্চিত করছেন, নাক শিকায়া তুলছেন, ভরসনা করছেন। রাসূল বলছেন, আলী রে, তুমি কাকে ভরসনা করো, নাক শিকায়া তুলো কার জন্য তুমি কি জানো? এই মহিলা সাহাবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে, রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার সকল তওবা কবুল করে নিয়েছেন, জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবীজি বললেন, মহিলা ও সাহাবীরা, এই মহিলারা জানাজার আয়োজন করো, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমার নবীজি জানাজা পড়ায় দিলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা সম্পন্ন করার পর আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, এই যে মহিলার জানাজা সম্পন্ন করা হলো, এই মহিলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে আর যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? রাসূল এমন চরিত্র সাহাবে কেরামকে উপহার দিয়েছিলেন। আমার নবীজির চরিত্র ছিল মহান। সেই চরিত্র, মহান চরিত্রের ছোঁয়া পেয়ে আবু বকর তৈরি হয়েছেন, ওমর তৈরি হয়েছেন, আলী তৈরি হয়েছেন, ওসমান জিন্নুরাইন তৈরি হয়েছেন। আমাদের জন্য মডেল খোঁজার জন্য ইউরোপে যাওয়া লাগবে না, আমেরিকায় যাওয়া লাগবে না, আমাদের সকল কিছুর মডেল ইসলামে আছে না নাই? আছে না নাই? বুকটা ফেটে যায়, যুবকদের পোশাক ঠিক নাই, যুবকদের চাহনি ঠিক নাই, যুবকদের লেবাস ঠিক নাই, যুবকদের চাল চলন ঠিক নাই। যুবকরা যে পোশাকটা পরে ইসলামের পোশাক নাকি বলেন? মাথার যে চুলটা কাটে এটা কি ইসলামের নাকি বলেন? চুল কাটার আগে একটা ডিজাইন খোঁজে, বলে এই চুলের সাইজটা আমার করে দাও। কিন্তু যুবক চিন্তা করলো না, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবেন। আমার নবীজির মাথার চুলটা কেমন ছিল, আমার নবীজির মুখের দাড়িটা কেমন ছিল, আমার নবীজি কেমন কাপড় পরেছেন, কেমন জুব্বা পরেছেন, কেমন পোশাক পরেছেন, তেমন পোশাক আমার পরতে হবে। এটাই হলো নবীজির সুন্নাহকে মেনে চলা। আজকের যুবকদের মাথার চুলের সাইজ দেখছেন নাকি? দেখেছেন তো মাথার চুলের সাইজ কি? দুই দিকে চুল কেটে চামড়া বের করা, এইদিকেও চুল নাই, এইদিকেও চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করে মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ আছে না নাই? এই হলো মাথার চুল। এরপর এমন শার্ট পরে, শার্টটা এত ছোট, আবার প্যান্ট এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার, ঠিক আছে না? অথচ প্যান্ট পরার নিয়ম হচ্ছে নাভিতে না নাভির উপরে? নাভির নিচে পরা হালাল না হারাম? সর্বক্ষণের জন্যই বলবো, আপনি বাড়িতে আছেন, ইমার্জেন্সি অর্থাৎ জরুরত, যেটা আরবিতে জরুরত যেটা বলে, জরুরত টাইম ছাড়া নাভির নিচে পোশাক পরাটা কি বলেন? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে, হারাম। নাভির উপরে পড়তে হবে। সেই প্যান্ট এত নিচে নামছে। আমি মসজিদে ঢুকছি একদিন নামাজ পড়ার জন্য, দেখি এক ইয়াং ছেলে এরকম প্যান্ট আর শার্ট পরে নামাজে দাঁড়াইছে। তো আমি সুন্নতের নিয়ত আগে করলাম না, ভাবলাম দেখি আজকে ওর নামাজটা দেখি। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি
মানে শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে কিছু নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন থেকে প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরোইছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? এগুলো পোশাক ছেড়ে দাও, অবৈধ রিলেশন ছেড়ে দাও। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় নোংরামি, জেনা। বিবাহ পূর্ব কোনো প্রেম আছে? আজকের দেশের যে সিনেমা নাটকগুলো দেখানো হয় সম্পূর্ণ জেনাকে সুরসুরি দেওয়ার জন্য দেখানো হয়। ফেসবুকে চোখ রাখার মতো কোনো সুযোগ নাই। জাতীয় লুচ্চাগুলো হয় সিনেমার নায়ক আর নায়িকা, চরিত্র নাই এদের। এদের বিবাহ, এদের পারিবারিক জীবন তো অশান্তি। কার বউ নিয়ে কে শুয়ে থাকে তার কোনো হুঁশকাণ্ড নাই, ঠিক কিনা? এই সমস্ত অশ্লীল সিনেমা নাটক সমাজের দর্পণ নাই, সমাজ ধ্বংস করার হাতিয়ার এগুলো। কিসের সেন্সর বোর্ড এগুলো? অকাম এগুলো সব। এগুলোকে ঢেলে সাজাতে হবে, এগুলোকে সাজানো দরকার। কোমর বের করা, পিঠ বের করা, হাত পা বের করা, নোংরা পোশাক পরে যে অভিনয় হয়, এটা কোনো অভিনয় নয়, এটা কোনো সিনেমা নয়, এটা জিনার কারবার। এগুলো কথা বললে আমরা দোষী হয়ে যাই, বলে যাব হারাম কথাগুলো। হারামের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মার সম্মান দিয়েছেন কে? আমার মার কাপড় শরীর ঢাকতে কি 4 গিরা দরকার না 4 গজ দরকার? বলেন কয় গজ দরকার? কিন্তু আজকে মেয়েরা ঢাকে কয় গিরা দিয়া? 4 গিরা দিয়া। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার আগে আমার দেশের দাদিরা, নানিরা, আমার দেশের মা বোনেরা তারা ব্লাউজ বানাতে ব্লাউজের কাপড় লাগাতেন 1 গজ 4 গিরা। 1 গজ যা দিয়ে হাত পর্যন্ত, কোমর পর্যন্ত, পেট পর্যন্ত, পিঠ সব ঢেকে যেত। দেখার কোনো সুযোগ দিতেন না আমার সেই দাদি নারীরা। দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার 54 বছরে এসে এমন স্বাধীন হয়েছে, স্বাধীনতার ঠেলায় 1 গজই বাদ আছে খালি 4 গিরা। আমি কি ভুল বলছি? মাকে কাপড় চোপড় ঢেকে দেওয়ার দায়িত্ব কার? অনেকে কে আল্লাহ। এই ভালো করে কোন কার? আমাদের। বলেন কাদের? শীতের ভিতর, শীত, প্রচন্ড শীত, তাও গায়ে কাপড় চোপড় দেয় না, গন্ডারের চামড়া, একদম ঠান্ডাও লাগে না। রাগ করতেছেন নাকি আপনারা? মায়েরা আছে নাকি? এই জাতিকে ভালো করার জন্য মাকে আগে ঢাকতে হবে কাপড় চোপড় দিয়া। অস্থিরতা দূর করতে হবে। ইউরোপ আমেরিকার ষড়যন্ত্র হলো মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য তারা সবচেয়ে বড় অস্ত্র নেমেছে, সেটা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে তারা উলঙ্গ করে ঘর থেকে বের করতে চায়। এই জন্য সকল সচেতন ভাই, স্বামী, বাবা, বড় ভাইদের দায়িত্ব আছে না নাই? আচ্ছা, মার্কেটে চলে যায়, স্বামীর সামনে কোনো আতর লাগায় না, কোনো সুগন্ধি লাগায় না, কোনো সেন্ট লাগায় না, ঘামের গন্ধ, কাপড় চোপড় পুরান পরে, স্বামীর সামনে কাপড় চোপড় পরেও না, খালি সাজায় রাখে শোকেসে, কখন মার্কেটে যাবে। আমি কি ভুল বলতেছি নাকি? মার্কেটে যেতে নতুন শাড়ি একখান লাগায়া অথবা 3 পিস পইরা, মাথার চুলটা সেজে, চোখটা সেজে, আইভ্রু কি ভ্রু সব ভ্রু টুরু লাগায়া, কপালে তারপরে টিপ লাগায়া, গালে আটা ময়দা লাগায়া, আছে না নাই? আছে। চলে গেল মার্কেটে ঢং ঢং করে, ভ্যানিটি একখান সাইড ব্যাগ নিয়া, হাই হিল একখান লাগায়া, পেন্সিল, হ্যাঁ, চলে গেছে দোকান, একদম দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া, দোকানদার বুড়া হলো, কয় ভাইয়া আসসালামু আলাইকুম। আছে না নাই? এগুলো নোংরামি করেন কেন? এগুলো দোকানদার তো মিষ্টি কথা শুনেই পাগলা হয়ে গেছে। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, ও নারী সমাজ, পর পুরুষের সামনে স্ট্রেট কথা বলবা, একদম যে কথার মধ্যে কোনো নেকামি থাকবে না, কোনো নিক্কণ সুর থাকবে না। ওয়াকুলনা কাওলাম মারুফা, এমনকি প্রয়োজনে রাসূল বলেছেন মুখের মধ্যে নখ ঢুকায়া
কথাকে বিকৃত করে বলবা, যেন তোমার কথার মধ্যে যেন তার কোনো আকর্ষণ না খুঁজে পায়। আর সেই নারী অভিনয় করে দোকানদারের সামনে গিয়ে বলছে, ভাইয়া এটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো কাম সারা। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? আমি কি এগুলো অবাস্তব বলছি না বাস্তব বলছি? অবাস্তব না বাস্তব? এই নোংরামি বন্ধ করার দায়িত্ব প্রত্যেক সচেতন ভাই, স্বামী, বাবার আছে না নাই? সচেতন হতে হবে। এগুলো নিষেধ কাজ। 15টা নিষেধ নিয়ে আমি আলোচনা শুরু করেছি। অলরেডি নিষেধের বেশ কিছু বিষয়গুলো আমি উপস্থাপন করেছি। এখন সিরিয়াল একটু আসি। আমরা 15টা যদি নিষেধাজ্ঞা আল্লাহর মেনে চলি, আমার আপনার জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, শিরকের কাজ করা আদেশ না নিষেধ? শিরিক করা সিদ্ধ না নিষিদ্ধ? সিদ্ধ না নিষিদ্ধ? নিষিদ্ধ। মেহেরপুরে আসছি আমি, আজকে কথা বলে খুব মজা পাচ্ছি। কেন জানেন? আপনাদের ভাষাটা আমার চেয়েও সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। ভাষা সুন্দর যাদের হয় তাদের সামনে কথা বলে খুব মজা পাওয়া যায়, তারা বুঝে কথাগুলো। আর আমি যদি নোয়াখালী ভাষায় কইতাম কথা, হ্যাঁ হ্যাঁ কইতাম কিতা কইতাম। কত ভাষা! ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। বুড়ার বুড়ি দুইজন নোয়াখালী আর ময়মনসিংহ গল্প করতেছে। তো ময়মনসিংহের এক বুড়ি বলতেছে নোয়াখালীর বুড়িকে, বোন আপনি কি মতাইছুন? তো এখন নোয়াখালী কয়, এটা আবার কি কয়? এ কি দেখো, এই কেমত আইছেন? মানে নোয়াখালী ময়মনসিংহ বুঝাচ্ছে, ভাই বোন আপনি কেমন আছেন, বোন আপনি কেমত আইছুন। ও ভাবছে কিয়ামত আসছে। কি আসছে? কিয়ামত আসছে। এই যে ভাষা, এই যে কি ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। জি চাচা আপনি কোথায় যাচ্ছেন? কষ্ট হচ্ছে, বয়সও হয়ে গেছে, 12টা বাজে, কি করব শেষ করে দেই? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। শর্ট করে হলো আমরা 15টা পয়েন্ট আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন চরিত্র মানি না, কোন নেতা মানি না, কোন আদর্শ মানি না, একমাত্র নবীর চরিত্র, নবীর আদর্শ ছাড়া। ঠিক কিনা? আমার দল হবে নবীর, আমার আদর্শ হবে নবীর, আমার চেতনা হবে নবীর। নবীর বাইরে যা আছে তা আমরা পচা বস্তা মনে করে ধিক্কার মারি। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। 1 নাম্বার, শিরিক করা সিদ্ধ না নিষিদ্ধ? কে করেছেন? যে শিরিক করবে তার জান্নাত নিষিদ্ধ, তার জান্নাত নিষিদ্ধ। নিষিদ্ধ কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত নিষিদ্ধ। মোল্লার কথা না আল্লাহর কথা? আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যথোপযুক্ত আল্লাহ পাক এটাকে বাস্তবায়ন করবেন। এখন প্রশ্ন হলো, শিরিকটা কি? শিরকের ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যা যদি আমি সঠিকভাবে দিতে যাই, এই শিরকের ব্যাখ্যা দিতে মোটামুটি 3টা দিন লাগবে। কয়টা দিন লাগবে বলেন? 3টা দিন লেগে যাবে। অনেক লম্বা লম্বা কথা। শর্টলি শুধু বলতেছি, শিরিক হলো যে জিনিস যে জায়গায় সেই জায়গায় না রেখে অন্য কোথাও যদি রাখেন সেটার নাম শিরিক। যেরকম মাথার টুপি আছে, কি আছে বলেন? টুপি। এই টুপি যদি মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন, টুপির প্রতি জুলুম হয়ে গেল। জুলুম এক প্রকার শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে বরদাস্ত করতে পারেন না। আল্লাহ দিয়েছেন চোরের বিধান, আল্লাহ দিয়েছেন ডাকাতের বিধান, আল্লাহ দিয়েছেন অর্থনীতির বিধান, আল্লাহ দিয়েছেন সমাজনীতির বিধান, আল্লাহ দিয়েছেন খুনের বিধান। কিন্তু আল্লাহর বান্দা সেই বিধানকে তোয়াক্কা না করে বান্দা নিজে আইন প্রণয়ন করে আল্লাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন করে। এর চাইতে বড় শিরিক আল্লাহর জমিনে আর নাই। সূর্য কার নিয়মে চলে, চন্দ্র কার নিয়মে চলে, আকাশ কার নিয়মে চলে, জমিনটা কার নিয়মে চলে?
আমি আপনি ধান লাগায় আসি, জমিতে ধান বপন করি, বীজটা লাগায় আসে, সেই বীজটা বড় করেন কে? সেটাকে সুন্দর করে বড় করে প্রস্তুত করেন তিনি আমার কে? আমি আম গাছ ছোট্ট লাগায় দিয়েছি, সেই আম গাছটা বিশাল আকারে বড় করেছেন কে? আম গাছে আম দেন কে? জাম গাছে জাম দেন কে? মাটি দুই রকম না এক রকম? মাটি একরকম কিন্তু ফল দুই রকম। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সব কিছু যদি আল্লাহর নিয়মে চলতে পারে, আমার চোখ আল্লাহর নিয়মে চলে, আমার হাত আল্লাহর নিয়মে চলে, আমার পাও আল্লাহর নিয়মে চলে, সমাজটা চালাতে নিয়ে তুমি আল্লাহর নিয়ম কেন মানবা না? এটা তোমার জন্য শিরকের কাজ হয়ে যাবে। শিরক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সব গুনাহ মাফ হবে। আল্লাহ বলছেন তোর যত গুনাহ, সব গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, তুই আমার কাছে শিরক মুক্ত হয়ে আয়। আল্লাহ তো শিরক বিশাইআন বিকরাবিল আরদিল খাতায়া, তোমার সমস্ত গুনাহগুলো জমিন চেয়ে গেছে, কোনো সমস্যা নাই, সব গুনাহগুলো আমি আল্লাহ সব মুছে দেব, সব ইরেজ করে দেব। শর্ত হলো গুনাহমুক্ত হয়ে আমার কাছে শিরক মুক্ত হয়ে আস, আমি তোমাকে গুনাহমুক্ত করে জান্নাত দিয়ে দেব। শনিবারে বাস কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। এগুলো আছে নাকি? আছে, এগুলো আছে। বিয়ের দিন যার বৃষ্টি হবে সারাদিন তারা চোখের পানি ফুরাবে না। দেখছেন কি মুফতি আজম, এ ওঠেকে ধরেন তো, বসেন বসেন। আমি তো বহুদূর যাব, আমি যাব না? আমিও তো যাব, আপনিও যাবেন, আমরা একসঙ্গে দোয়া শামিল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো অবিচার করা নিষিদ্ধ। বিচার করতে হবে, সঠিক বিচার করবেন, আল্লাহ তাআলা সঠিক বিচারের ফলাফল আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আরশ আজিমের ছায়া আমি 7 শ্রেণীকে রাখবো, এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো সঠিক বিচার যারা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আলেমকে ডাকেন নাই, এখানে নামাজিকে আগে ডাকেন নাই, দানবীরকে আগে ডাকেন নাই, এগুলো ডেকেছেন পরে। 1 নম্বরে বলেছেন যদি কোনো বান্দা দুনিয়াতে সঠিক বিচার করতে পারে, আমিও তো বিচারক, সঠিক বিচার করনেওয়ালাকে আমি আল্লাহ আমার আরশ আজিমের ছায়ার নিচে 1 নম্বর তালিকায় স্থান দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বিচারকের দাম সবচেয়ে কম না সবচেয়ে বেশি? যদি সে সঠিক বিচার করে, আর সঠিক বিচার না করলে খবর আছে না নাই? আসতে বলবে না, খবর আছে না নাই? খবর আছে। এই সঠিক বিচার যদি আজকে হতো, আল্লামা সাইদিকে আজকে আমরা হারাতাম না, হারাতাম না। বেচারাটা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছেন। সবাই বাড়িতে ফিরল, উনি আর বাড়িতে ফিরলেন না। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় আফসোস, সম্মানিত ভাইরা, অনেক ইমাম আল্লামা সাইদির জন্য দোয়া করতে গিয়ে মসজিদের চাকরি হারিয়েছিল। যারা মসজিদের চাকরি থেকে চাকরিচ্যুত করেছে, ওদের ঈমান আছে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? একজন মুসলিমের জন্য দোয়া করা তার দায়িত্ব, ঠিক কিনা? চলে গেলেন না, হত্যা করা হলো। বলেন তো, বলেন 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 বলেন। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই প্ল্যাটফর্মের মানুষ তিনি ছিলেন, এই অঙ্গনের মানুষ ছিলেন। এই অঙ্গনের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে, কয়েক হসপিটাল ক্রস করে, শাহবাগের সেই হসপিটালে তাকে হসপিটালাইজড করে, পরিকল্পিতভাবে মেডিকেল টিম গঠন করে তাকে পয়জনিং করে যে দুনিয়া থেকে বিদায় করা হলো, যারা করেছে সেই মেডিকেল টিমকে অবশ্যই অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই স্লোগানও দিতে দেয়নি আমাদের,
এক মাহফিল আমাকে বলে, হুজুর স্লোগান দেওয়া যাবে না। বললাম তোর জানাজাও দেওয়া যাবে না। জানাজায় স্লোগান আছে না নাই? জানাজার প্রথম স্লোগান কি? দ্বিতীয় স্লোগান কি? তৃতীয় স্লোগান কি? চতুর্থ স্লোগান কি? যারা বিগত 16 বছর এই স্লোগানকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তাদেরকে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার ছিল। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যে কত খুশি হন তার নাম নিলে পরে, সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি বারবার মাগে যায়, আল্লাহ বলে তুই আমারে যত ডাকবে আমি তত খুশি হয়ে যাব। বেশি ডাকলে খুশি হন তিনি একমাত্র পৃথিবীতে একজন, তিনি আমার কে? নামাজ পড়বো না ভাই? কয়েকটা নামাজ পড়বো? 5 ওয়াক্ত। তাহলে বিচার করব না অবিচার করব? কিছু বাবা আছে ছেলের অবিচার করে, আছে কি না? ছেলেকে একটা কম দেয় আরেকটাকে বেশি দেয়, এটা কি বিচার না অবিচার? বাপ হইছেন কিন্তু উপায় নাই, জাহান্নাম যেতে হবে। এক ছেলেকে 3 বিঘা লিখে দেয়, আরেক ছেলেকে দেয় না, আছে? আছে কিনা? আছে কিনা? এটা করা যাবে? এটা হালাল না হারাম? এটা সঠিক বিচার না অবিচার হলো? অবিচার হলো। অবিচার বলতে এখানে শুধুমাত্র রাষ্ট্রীয় কাঠামোকে বোঝায় নাই। আপনার স্ত্রীর হক আছে, আপনি সঠিকভাবে হক আদায় করলেন না, আপনি অবিচার করে ফেললেন। অনেক স্বামী আছে বউয়ের প্রতি অবিচার করে, আবার অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি অবিচার করে। যে ব্যবহার পাওয়ার উপযুক্ত যোগ্যতা সেই উপযুক্ত ব্যবহার স্বামীকে দেখায় না, আছে কিনা? আছে কিনা? আছে। হয়তো স্বামীর অবস্থাটা একটু খারাপ, দুর্বল, শ্বশুর বাড়ির মানুষগুলো একটু দুর্বল, গরিব মানুষ, বাবার বাড়ি, মেয়েটার বাবার বাড়ি ধনী মানুষ, দেখবেন খুব খারাপ আচরণ করে, অবিচার করে ফেলে। এমনকি এমন মহিলাও আছে স্বামীকে থাপড়ায়, এমন স্বামীও কিন্তু দুনিয়াতে, এমন বউ দুনিয়াতে আছে। এগুলো অবিচার। আমার বন্ধুগণ, কোনো ক্ষেত্রে কোনো বিচার করা যাবে না। আপনি বড় কর্মকর্তা, আপনার অধীনে যারা আছে আপনি তুই তাকার করতে পারবেন না, খারাপ ব্যবহার করতে পারবেন না। হয়তো আপনার পদোন্নতি হয়েছে, আপনি বড় অফিসারের পদে বসেছেন, কিন্তু সে তো আল্লাহর গোলাম। সে হয়তো সাধারণ কোনো কর্মকর্তা হতে পারে, আপনি বড় কর্মকর্তা হতে পারেন, কিন্তু সম্মান, শ্রদ্ধা, স্নেহ কোনো অংশে কম রাখা যাবে না। যদি কম বেশি করেন এটা বিচার না অবিচার? অবিচার হয়ে যাবে। এই রকম করে প্রত্যেকটা জায়গায় সঠিক বিচার করতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে বের হয়েছেন, প্যালেস্টাইন সফরে বের হয়েছেন। তিনি এক ভৃত্যকে সাথে নিয়ে ভৃত্যকে বললেন, ভৃত্য আমি উটের পিঠে চললাম, তুমি লাগামটা ধরো। লাগাম ধরে ধরে যাচ্ছেন, উটের ওই ভৃত্যটা চলতে চলতে পা লেগে গেছে। ওমরে ফারুক বলছেন, ভৃত্য তুমি এখন আমার উটের পিঠে চড়ো, আমিও লাগামটা ধরি। ভৃত্য বলছে, এটা কেমন করে হয়? আপনি খলিফাতুল মুসলিমিন, অসম্ভব ব্যাপার। না না, এটা হতে পারে না। ওমরে ফারুক বলছেন, ও আমার ভাই, আমি রাষ্ট্রের প্রধান হতে পারি, তুমিও বান্দা আমিও বান্দা। আজকে যদি আমি এই সমতা রক্ষা না করি, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জালিমের কাতারে শামিল করবেন। উঠায় দিছে ভৃত্যকে উটের পিঠে, জায়গা মতো জায়গায় পৌঁছে গেছে। যখন ওমরে ফারুক আসতেছে, সবাই উঠে বসে থাকে। সেই ভৃত্যকে ওমর মনে করে বলছে, ওমর আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ভৃত্য কয়, চাকরকা আমি তো ওমর নই, লাগামটা ধরে আছে সেই লোকটাই ওমর। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যবহার দেখে বলে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মতা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজটা পড়ায়া ইমামতির দায়িত্ব তিনি পালন করেছেন। যারা এই রাষ্ট্রপ্রধান হবে তারা নামাজ পড়বে না পড়াবে? আজ তারা পড়বে না পড়াবে? আবু বকর পড়ছেন না পড়াইছেন? ওমর ফারুক পড়েছেন না পড়াইছেন? ওসমান জিন্নুরাইন তিনি পড়ছেন না পড়াইছেন? আলী তিনি পড়েছেন না পড়াইছেন? আমার নবীজি পড়েছেন না পড়াইছেন? যাই হবে নেতা সে হবে মুসল্লি না ইমাম? বলেন ইমাম।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ায়া ঘরের মধ্যে ঢুকে বলছেন, আমার স্ত্রী একটু খাবার দাও, ঘুম তো আসে না, জনগণকে না দেখলে আমার ঘুম হয় না। তিনি খেলাফতের দায়িত্ব পালনের পর থেকে ওই যে অসুস্থ হলেন, সে অসুস্থতা মৃত্যু পর্যন্ত তাকে নিয়ে চলে গেল, শুকায় গিয়েছিলেন। তাকে বলা হলো, ওমর এরকম শুকায় যান কেন? তিনি বলছেন, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন করেছে, আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না, জনগণকে না দেখলে আমার ভালো লাগে না। এশার নামাজ পড়ে তার প্রত্যেকটা রাত ডিউটি ছিল তার প্রতিবেশীকে দেখতে যাওয়া। এক রাতে প্রতিবেশীকে দেখতে গেলেন, প্রতিবেশীর ঘর থেকে কান্নার আওয়াজ আসে, বাচ্চারা কান্দে। কান্দে কেন? এই বাড়িতে মা নাই নাকি? বাচ্চার মা নাই নাকি? বাচ্চার মা বের হয়ে আসছে, কান্দে কেন বাচ্চারা এত রাতে? খাবার নাই কেন? তোমার স্বামী কি হয়েছে? স্বামী মারা গেছে, আমি বিধবা মানুষ, চুল পরিমাণ কোনো খাবার নাই, শুধু পানি জাল দিচ্ছে, অভিনয় করতেছি, কি করবো? এই জন্য সন্তানগুলো কান্দে। ওমর ফারুক কাঁদতে কাঁদতে চলে আসছেন খাজানায়, খাদ্য গোদামে চলে আসছেন। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে নিয়ে আসতেছেন। ম্যানেজার বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেন দায়িত্ব, আমি নিজে পৌঁছায় দেব। ওমর ফারুক বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। চলে গেছেন, চলে গিয়ে বিধবার হাতে আটার বস্তা তুলে দিয়ে বলছেন, আমি ওমর তোমাকে দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে সংবাদ দিবা। ওমর নিজের দায়িত্বে তোমার ঘরে আটার বস্তা পৌঁছাইয়া দেবে। চলে গেছেন আরেকটা বাড়ির সামনে, হাউমাউ করে কান্দে এক মহিলা, চিৎকার করে করে কাঁদতেছে, যেন কি যেন হয়ে গেছে। খবরটা নিলেন, ওই মহিলার কান্দার হেতু হলো বাচ্চা পেটে আসছে, সন্তান ডেলিভারির সময় হয়েছে, কিন্তু ধাত্রী নাই, বাচ্চা ডেলিভারি হচ্ছে না। মহিলা মারা যেতে পারে অথবা সন্তান মারা যেতে পারে। দেরি করলেন না, গভীর রাতে সোজা বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার বড় বিপদ হয়ে গেছে। কি? বোরকাটা পড়ো। বউটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আগে কিছু না বলে ওই বাড়ির সামনে দাঁড় করায় বউটাকে লক্ষ্য করে বলছে, বউ আমার আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম, আমরা জনগণের খাদেম। অতএব এই ঘরের মধ্যে একজন মহিলার সন্তান ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, ধাত্রী নাই। আজকে তোমাকে আমার বউ হওয়ার পরও তোমাকে নার্সের দায়িত্ব পালন করতে হবে। অর্ধ দুনিয়ার অর্ধ জাহানের শাসনকর্তার বউ হয়ে গেছেন একজন নার্স, একজন ধাত্রী। আল্লাহু আকবার বলেন। অবিচার না বিচার? বলেন, অবিচার না বিচার? অন্যায় না ন্যায়? অমানবতা না মানবতা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বউকে ঢুকাইয়া দিলেন, নার্সের দায়িত্ব পালন করলেন। ইয়াদিলুহু আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করো, মানবিক হও, এটাই হলো তাকওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা। এই কাজটা তুমি করতে থাকো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল, তিনি বিশাল রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা ছিলেন। প্রত্যেকটা দিন ফজরের আগ দিয়ে তিনি খালি পায়ে যেতেন, বুড়ির ঘরের মধ্যে সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে ধুয়ে দিতেন, প্লেটগুলো ধোয়া দিতেন, খেজুরগুলো তাকে খাওয়াইয়া দিতেন। পরপর 2 বছর এই খেদমত করলেন, তিনি মারা গেছেন। বুড়ি জানে না খলিফাতুল মুসলিমিন মারা গেছেন। সেই দায়িত্ব কাঁধে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার, কাঁধে এসেছে দায়িত্ব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওই মহিলার খেদমত করতে গেছেন, কাপড় চোপড় ধুয়ে দিয়েছেন, খেজুরটা ধুয়ে যখন তার সামনে দিয়েছেন, খেজুর খেতে নিয়ে দেখেন খেজুরের মধ্যে বিচি। সঙ্গে সঙ্গে ভাবলেন মনে হয় খাদেম চেঞ্জ হয়ে গেছে। আবু বকর বুঝি নাই, কারণ আবু বকর যে আমাকে খেজুর খাওয়াতো, বিচিগুলো ফেলে দিয়া আমাকে শুধু খেজুর দিত, আমি খেয়ে নিতাম। যেহেতু বিচি সহ খেজুর দিয়েছে, খাদেম পাল্টে গেছে, আবু বকর আর নাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অবিচার করা যাবে না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, নিজের মন যা চাই সেই অনুযায়ী তুমি বিচার করবে না। বিচার করবে কার বিধান দিয়ে? বলেন, আসতে বলবেন না, কার বিধান দিয়া? নাম্বার 3 হলো গীবত করা নিষিদ্ধ। গীবত করা কি? নিষিদ্ধ। রাস্তার মোড়ে মোড়ে, চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনের মোড়ে যে সমস্ত 4 দোকানগুলো আছে, আমি 4 দোকানের নাম দিয়েছি গীবতখানা। কি খানা বলেন? গীবতখানা। এগুলো ইমানদারদের সময় নাই চা খাওয়ার, বিড়ি খাওয়ার সময়, এগুলো ইমানদারদের জীবনে নাই। সময় নষ্ট করার সময় নাই। 60-70 বছরের জিন্দেগি, প্রত্যেকটা সেকেন্ডকে আমরা কাজে লাগাবো, জিহ্বাকে কাজে লাগাবো, কানকে কাজে লাগাবো, চোখকে কাজে লাগাবো, প্রত্যেকটা মিনিটকে আমরা কাজে লাগাবো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা গীবত করো না। গীবত মারাত্মক গুনাহ। গীবত মানে হলো মরা ভাইয়ের গোশত খাওয়া,
কোন ভাইয়ের গোশত খাওয়া? মরা ভাইয়ের গোশত খাওয়া। নাম্বার 4 হলো মিথ্যা রটনা, মিথ্যা কিছু ঘটনা উদ্ঘাটন করা নিষিদ্ধ, এমন কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী বুঝে আজকের দেশের মামলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? সত্য সাক্ষী বেশি না মিথ্যা সাক্ষী বেশি? যারা মিথ্যা সাক্ষী দেবে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কোন মিথ্যা সাক্ষীর কাছে যাব না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাস সুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো অন্যায়ভাবে অপরের সম্পত্তি গ্রাস করা যাবে না। ভূমিদস্যু কুষ্টিয়াতে আছে না নাই? পুকুর দখল আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? এগুলোকে সম্পূর্ণ হারাম করে দিয়েছেন তিনি আমার কে? নাম্বার 7 হলো মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আজকে শিক্ষার হার বেড়েছে, মাতা পিতার প্রতি সম্মান সেবার হার কমেছে না বেড়েছে? কমেছে। তাহলে শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আমার দাদারাই ভালো ছিলেন, দাদারা পড়াশোনা বেশি করতে পারেন নাই কিন্তু বাপ মার খেদমত করেছেন। আজকের নাতিরা পড়াশোনা বেশি করছে কিন্তু বাপরে খেদমত করে না। এখান থেকে প্রমাণ হয়ে গেল শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আচ্ছা, এই 2 চোখ সাক্ষী। বৃদ্ধাশ্রমে দেখে এসেছি, বয়স্ক মানুষ পড়ে আছে, বয়স্ক মহিলা পড়ে আছেন। আমি একজনকে প্রশ্ন করলাম, মুরব্বী আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? কে বাবা, সন্তান বড় ডাক্তার সময় পায় না, সন্তান বড় ইঞ্জিনিয়ার সময় পায় না, সন্তান বড় একজন ব্যবসায়ী সময় পায় না। মাসে মাসে এই জায়গায় টাকা দিয়ে দেয়, টাকার কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গায় রেখে দেয়, তাদের সেবা করার সময় নাই। শেষ বয়সে বাপ মার জন্য টাকা দরকার না সেবা দরকার? বলেন কি দরকার? সেবার দরকার না। টাকার কথা বলেন নাই, সেবার কথা বলেছেন। যখন বুড়ো হয়ে যাবে, কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ওই 70 বছর বয়সে তোমার মা তোমার বাবা শিশুর মতো বলবে বাদাম কিনে আন, শিশুর মতো বলবে তুই আমার জন্য কুশাল কিনে আন, শিশুর মতো বলবে আমি এটা খাবো না, আমার জন্য কলা কিনে আন, তুই ওটান ওটান, বারবার ডিস্টার্ব করবে, বিছানায় পেশাব করবে, পায়খানা করবে। ফালা তাকুল লাহুমা উফ, উফ করবি না, খারাপ ব্যবহার করবি না। কারণ তোর যে শিশুকাল ছিল, তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, মা কতবার আঘাতগুলো সহ্য করেছেন। 9টা মাসে বিজ্ঞান বলছে প্রত্যেক মা সন্তান তার ওই মার কলেজায় 1টা বার 2টা বার লাথি মারে নাই। 4500 থেকে 5000 বার লাথি মেরে আমার মার পেট থেকে আমি দুনিয়াতে এসেছি। মাকে কত কষ্ট দিয়েছি, সেই মার পেট থেকে দুনিয়াতে এসেছি আমি। এই দুনিয়াতে এসে কয়েক মন, শুধু নয় মনকে মন দুধ আমি আমার মার স্তন থেকে পান করেছি। আমার বাবা মাকে তিলে তিলে মানুষ করেছেন। জ্বর হয়েছে, গোটা রাত জ্বর কমে না, বাপ যায় ডাক্তারের কাছে, মা ছটফট করে কান্দে, সেজদায় পড়ে কান্দে। এই যে তিলে তিলে আমাকে গড়ে তুললেন যে বাপ মা বুড়া বয়সে, সেই বাপ মা যখন পড়ে যাবে, ওই বাপ মার দেখার দায়িত্ব সন্তানের ফরজ করে দিয়েছেন তিনি আমারকে। আমার বন্ধুগণ, আমার মা আমার বাপ এমন একটা পোস্ট, এটা মা যদি খুশি হন আর শাজিম খুশি হয়ে যায়, বাপ যদি খুশি হয়ে যান আর শাজিম খুশি হয়ে যায়, পৃথিবীর সকল মানুষ নারাজ হয়ে যাক, আমার আপনার আব্বা আম্মা খুশি হয়ে যাবে, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মার খেদমত করবো, কম না বেশি? বউ আগে না মা আগে? অনেকে চুপ করে আছে। বউ আগে না মা আগে? মাহফিলে বউ আগে না মাহফিলে মা আগে? মাহফিলে মা আগে আর বাড়িতে বউ আগে? হ্যাঁ, বাড়িতে বউ আগে। চিন্তা করে দেখেন, আছে আছে দেখেন, চাচা বলে ফেলেছেন। আমার বন্ধুগণ, মা কখনো পিছে হবে না, মা সব চাইতে আগে। মার চাইতে আগে কেউ না। বউকে পাল্টানো যেতে পারে কিন্তু মাকে পাল্টানো যায় না। কিন্তু বউয়ের দামও আছে, বউকে আমি হালকা চোখে দেখছি না, বউয়ের দামও আছে, কিন্তু মার চাইতে কোনো অংশে বেশি হতে পারে না, কখনোই নয়। এমন করে পরিবারটা গড়ে তুলবেন, বউকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন, বউ আমার, তুমি আমার ইমান, তুমি আমার অস্তিত্ব, তুমি আমার যৌবনের কন্ট্রোল করো, তুমি
তুমি আমার ঈমান রক্ষাকারী, তুমি আমার ঈমানকে কন্ট্রোল করো। আমি যে জেনার দিকে যাই না, আমি তোমার দিকে থেকে আমার ঈমানটা ঠিক থাকে, এটা সবকিছু ঠিক আছে। কিন্তু আমার বউ একটা কথা জেনে রেখে দিও, আমার মার ব্যাপারে তুমি কোনো ইন্টারফেয়ার করতে পারবা না, আমার মার ব্যাপারে কোনো নেগেটিভ কথা তুমি বলতে পারবা না। আমার মার ব্যাপারে তুমি নেগেটিভ হলে আমি তোমার ব্যাপারে নেগেটিভ। আসতে কোন কেন, জোরে বলুন ঠিক কিনা? কোনো সুযোগই দেওয়া যাবে না মার ক্ষেত্রে, কোনো চান্স দেওয়া যাবে না বাবার ক্ষেত্রে, কোনো সুযোগ দেওয়া যাবে না। এই শিক্ষা কোরআনে আছে। এই শিক্ষা কোথায় আছে? ফালা তাকুল্লাহুমা উফ। সূরা বনী ইসরাঈলের তাফসীর দেখেন, উহ শব্দের ব্যাখ্যা আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। ওয়ালা তানহারহুমা, ধমকাবা না, চোখ রাঙ্গাবা না, চোখ বড় করবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, যখন বলবে এমন সুন্দর করে বলবা তোমার বাপটা যেন মুস্কে হাসি মেরে বুকে জড়ায় ধরে যেন বলে, আমার বাজানকে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দাও। আমার ভাইয়েরা, আমরা খেয়াল রাখবো না ইনশাআল্লাহ? একটা আপেল যখন কিনবো আমি, সে আপেলটা কিনে আগে ভাববো আমি আমার মাকে আপেলটা দিয়ে দেব। আল্লাহর কসম করে বলছি, বউটাকে আপেল দিবেন, সে আপেলটা বউ একা একা খেতে পারে। আপনার ছেলে মেয়েকে দেবেন, একা একা খেতে পারে। কিন্তু মার সামনে আপনি একটা আপেল নিয়ে গেছেন, আল্লাহর কসম করে বলি আমি, মাকে দিবেন, মা তুমি আপেলটা খাও। মা আমার চেহারার দিকে আগে তাকায়, আগে দেখবে আমার বাজানটা কেমন আছে। এরপর একটা চাকু নিয়ে, একটা বটি নিয়ে ওই আপেলটাকে টুকরো টুকরো করে করে একটা একটা করে বলবে, বাজান তুই খা, তুই বেঁচে থাক। সর্বশেষে দুই একটা বাঁচলে পর আগে ছেলের মুখে খাবার তুলে দিয়ে এরপরে নিজে খায়। এই পৃথিবীতে একজন মানুষই সন্তানের মুখে আগে খাবার দিয়া তারপরে মুখে খাবার নেয় কে? কেমনে ভুলে যান, কেমনে ভুলি আমরা তাকে? বইয়ের জন্য আপনি শাড়ি কিনেছেন, 2000 টাকার শাড়ি কিনেছেন, বউ বলবে এটা শাড়ি হলো নাকি? অমুকের বউ কিনে আনছে নতুন শাড়ি, রাজশাহী সিল্কের শাড়ি, সেই শাড়ির দামটা 8000 টাকা। কত সুন্দর মোহাব্বত করে তার বউকে, তুমি আমারে কি মোহাব্বত করো, মাত্র 2000 টাকার শাড়ি আনছো, খুশি করতে পারবেন না। ছেলের জন্য একটা হুন্ডা কিনে দিয়েছেন, একটা সুন্দর কাপড় কিনে দিয়েছেন, বলবে আব্বা এই শাড়ি আমার, এই শার্ট আমার পছন্দ হয় না, এই প্যান্ট আমার পছন্দ, এই ঘড়ি আমার পছন্দ হয় নাই। পৃথিবীর কোনো মানুষকে দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। কিন্তু মার কাছে যখন আপনি একটা শাড়ি নিয়ে যাবেন, একটা কাপড় নিয়ে যাবেন, শাড়ির দিকে তাকাবেই না, চেহারার দিকে তাকায় বলবে, বাজান তোর এগুলো কেনার কি দরকার ছিল, তুই তোর যত্ন নিয়ে। জোরে কল সুবহানাল্লাহ। আমার মা সম্পদ চায় না, দোয়া চায়। আমার মা সম্পদ চায় না, আদর চায়। আমার মা সম্পদ চায় না, মোহাব্বত চায়, মোহাব্বতটা চায়। এই জন্য আমরা এগুলো খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। জোরে বলি আল্লাহু আকবার। 8 নম্বর হলো সুদ গ্রহণ সিদ্ধ না নিষিদ্ধ? সুদ গ্রহণ করা যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ গ্রহণও করা যাবে না। সুদ আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক প্রকারের হারাম বলেছেন। সর্বনিম্ন গুনাহ হলো 70 প্রকারের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। সুদের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো এতিমের সম্পদ ভক্ষণ করা নিষিদ্ধ। অনেক চাচা আছে এতিম বাদিজার সম্পদ মেরে খায়, আছে না নাই বলেন? আছে, সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল ভক্ষণ করবে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন তুলে নিল। জোরে কর নাউযুবিল্লাহ। নাম্বার 10 হলো পরনিন্দা যারা করবে। নাম্বার 11 হলো মিথ্যা প্রতারণামূলক প্রতিজ্ঞা নিষিদ্ধ করেছেন। মিথ্যা প্রতারণামূলক অনেকে প্রতিজ্ঞা করে, ভাইয়ের আমাকে ভোট দিয়ে দেন, ভোট দিলে পরে আকাশের সূর্য হাতে দেব। আছে না এরকম? আছে না? কিসের সূর্য হাতে দেবে? এটা কি সত্য হয় না মিথ্যা? এরকম মিথ্যা প্রতিজ্ঞা আছে না নাই বলেন? আচ্ছা, এগুলোকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এমন ধরনের তোমরা লা তাত্তাখিযু আইমানাকুম, তোমরা এমন ধরনের কোনো প্রতিজ্ঞা করো না যা তোমরা আদায় করতে পারবে না, এটাকে হারাম করে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 12 হলো অপচয় অপব্যয় করা সিদ্ধ নিষিদ্ধ। বলেন বলেন বলেন,
অপচয়কারী কার ভাই? আসতে বলবেন না, কার ভাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা যাবে না। ধরুন একজনের মোবাইল আছে, তার লক দেওয়া আছে, আপনি ওটা দেখতে পারবেন না। কারো মানিব্যাগে হাত দেওয়া যাবে না, কারো টেবিলে হাত দেওয়া যাবে না, এমনকি অন্যের ঘরে না অনুমতি না নিয়ে ঢোকা যাবে না, সালাম না দিয়ে ঢোকা যাবে না, কারো জানালায় উকি মারা যাবে না। কারো জানালায় উকি মারতে গেলে রাসূল বলেছেন, যদি কেউ অনুমতি ছাড়া উকি মারে তার চোখটা কানা করে দাও, তার চোখটা কি করে দাও? কানা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নাম্বার 14 হলো একে অপরকে তোমরা কখনো ঠাট্টা করবা না। এই যে পাগল লোকটা বসে আছে, হাসবা না। অন্ধ লোকটা বলতে আছে, কানা বলবা না। খাটো লোকটাকে খাটো বলবা না, লম্বা লোকটাকে লম্বা বলবা না, কালোকে কালো বলবা না। এইরকম করে করে কাউকে হেয় করে, কোন প্রকার ছোট করে ইনসাল্ট করে কোনো কথা বলবা না। এগুলোকে আল্লাহ তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো একে অপরকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই 15টা নিষেধাজ্ঞা যদি আমরা অবলম্বন করে, এই 15টা কাজ থেকে নিজেকে যদি গুটে রাখতে পারি, পরহেজ রাখতে পারি, আল্লাহর জান্নাত পেতে আমাদের জন্য তেমন কষ্ট হবে না। আমরা পালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। যে যেখানে আছেন আমরা বসে পড়বো, দোয়া করব। চাইবো কার কাছে? আসতে বলো না, চাইবো কার কাছে? তার আগ দিয়ে মাহফিল কমিটি আমাকে একটু বলেছিলেন, যদি কেউ দিতে চান, হয়তো আমার হাতে বরকত মনে করে দিতে চান, যে প্রধান মেহমানকে দেবো। এই ওঠে কে? জি 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 জি, ঠিক আছে। একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। আর কে আছেন দেখি? আর কে আছেন দেখি? মেহরবানি করে আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কে উঠবেন না? আমি তো উঠতে বলিনি, আমিও যাব, আপনিও যাবেন। আমার গন্তব্য কত দূর? আপনি যাবেন মেহেরপুর, হ্যাঁ? আমার গন্তব্য অনেক দূরে, আর আপনি মেহেরপুরে যাবেন। তো আপনি এত টেনশন করছেন কেন? বসেন, একসঙ্গে আমরা দোয়া করি। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চাদর কি দিবেন ভিতরে না দেওয়া হয়েছে একবার? দরকার নাই। আচ্ছা, যদি কেউ আমাকে মনে করেন যে আমাকে দিতে চান, এরকম যদি কেউ এরকম মনে করেন, দিয়ে যেতে পারেন। আমরা দোয়ার দিকে যাবো আস্তে আস্তে। সবাই নামাজের মতো করে বসে আমরা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ